বার্তা কি? ভগবান যখন এই পৃথিবীর বুকে নেমে আসেন তার কথাই কথা। আমি শ্রেষ্ঠ ধনুর্ধর রাম ছিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভগবানের কোনো এন্ড হয় না। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, শয়তানেরই সেবক করে গোল্লার ধরে রাখে, অদৃষ্টর বাইরে রেখে দিয়েছে। আজকের বিষয়বস্তু গভীর এবং গম্ভীর। এখানে যারা আছেন সম্মানীয় শ্রোতৃমণ্ডলী, এই এলাকার যারা বসবাসী আছেন, তারা ভাবছেন ওখানে প্যান্ডেল করে একটা উৎসব হয় প্রতি বছর, এবারও হচ্ছে, এরকম হতে থাকবে আর কি। এরা পাগল মানুষ। এই পাগলামি যদি প্রত্যেকটা মানুষের জীবনে পেয়ে বসতো, তাহলে এই পাগলের কাঙাল হয়ে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত বিশ্ববাসীর কাছে শুধু বলছেন, আমাকে মানুষ ভিক্ষা দাও। মনে পড়ে আজ থেকে ২-২৫০০ বছর আগে এক বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশ্বের একজন বরেণ্য দার্শনিক, পণ্ডিত, শিক্ষক, তিনি দিনের বেলায় একটা প্রদীপ জেলে ঝোপে ঝাড়ে এটা সেটা এখানে সেখানে একবার করে দেখছে আর মাথাটা নাড়ছে। নেগেটিভ অ্যাপ্রোচ, মানে পেলাম না, পেলাম না, পেলাম না। মানুষজন হেঁটে গেলে তার সামনে লাইট ওই প্রদীপটা মুখের কাছে ধরে দেখে মাথাটা নাড়ছে, পেলাম না, পেলাম না, পেলাম না। সবাই ভাবলো এত বড় একটা মহাপণ্ডিত, এত বড় একটা মহাজ্ঞানী, এমন একটা সাধু ব্যক্তিত্ব, ইকরে বাবা পাগলামি করছে। দিনের বেলায় প্রদীপ জেলে ঝোপে ঝাড়ে রাস্তাঘাটে মানুষকে দেখছে, পশু পক্ষী ছাগল ভেড়া সবকে দেখছে, আর মাথাটা নাড়ছে, হলো না, পেলাম না, পেলাম না। গিয়ে সম্রাটের কাছে খবর দিয়েছে, বিশ্ববন্দিত সম্রাট, আবাল বৃদ্ধ বনিতা, আমরা সবাই তার নাম জানি, বাচ্চা শিশুরাও পর্যন্ত জানে। তার কাছে গিয়ে বলছেন প্রজাবৃন্দ যে, হে সম্রাট, আপনার যিনি গুরু তিনি পাগল হয়ে গেছেন। বলে কেন? বলে রাস্তায় প্রদীপ জেলে যে মানুষগুলো যায় তাকে দেখছে আর মুখটা নাড়ছে যে পেলাম না, পেলাম না, এইভাবে ঝোপে ঝাড়ে সব জায়গায় খুঁজছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সর্বসময় তিনি খুঁজছেন, দিনের আলোতে খুঁজছেন, রাতের আধারে খুঁজছেন, ওই বাতিটা জেলে খুঁজছেন। তাই তো যেতে হয়, কারণ গুরুদেব বলে কথা। তিনি সদল বলে গিয়েছেন, গিয়ে দেখে একটা ঝোপের কাছে উঁকি মেরে প্রদীপ জেলে দেখছেন আর মাথাটা নাড়ছেন। তো গিয়ে বলছেন, গুরুদেব কেয়ার করছে না, উঠে দাঁড়িয়েছে, সামনাসামনি দাঁড়িয়েছে গুরু শিষ্য। গুরুদেব আপনি কি খুঁজছেন? মুখের ধারে আলোটা নিয়ে গিয়ে বলছে, কে তুমি বাবা? বলছে, আপনি চেনেন না? আমি বিশ্ববন্দিত আলেকজান্ডার, সারা বিশ্বের মানুষ আমাকে চেনে, আর আপনি লেখাপড়া শিখিয়েছেন আমাকে, আর আপনি আমাকে চেনেন না? না, আমি তো চিনি না। উনি কে? বলে, উনি আমার সেলুকাস, প্রধান সেনাপতি আমার। উনি কে? বলে, আমার মেগাস্তেনিস। উনি কে? উনি একজন ডাক্তার, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি একজন ব্যারিস্টার। আমরা দেখবেন শিক্ষক, মাস্টার, ব্যারিস্টার, পকেটমার, চোর, চামার, ভালো মন্দ চিনি, দেখেছি, মানুষ খুঁজে পেয়েছেন। আজকের এই এলাকাবাসীর কাছে আমার জিজ্ঞাসা, কে বলতে পারবেন আমি মানুষ?
মানুষের সংজ্ঞা কি কেউ জানেন? আলেকজান্ডার, আমি দুনিয়া জুড়ে মানুষ খুঁজে বেড়াচ্ছি। এই এলাকার মানুষরা আপনারা কোনোদিন বলতে পারবেন এসে? বলুন। এখানে শিক্ষক আছেন, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ব্যারিস্টার আছেন, রাজনীতিক আছেন, মন্ত্রী আছেন, এমএলএ আছেন, এমপি আছেন। এসে একজন বলতে পারবেন আমি মানুষ আছি? মানুষের সংজ্ঞা কি জানেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? জানেন না। এই জানবার জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার উৎসব করছেন। এই কতগুলো বোকা মানুষ, কতগুলো পাগল মানুষ এই উৎসব করছে। এই উৎসবে আমি দীর্ঘদিন ধরে আসছি। এই কিছুদিন আগে এখানকার একজন প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব, তিনি দেহান্তর হয়েছে। তার আগে আর একজন গিয়েছেন, আমাদের কবিরাজ দায়ী এলাকা, বাংলা তথা ভারতের বিভিন্ন মানুষ তাকে চেনেন। অনেক বড় মানুষ সেখান থেকে হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছে, ওকে ভিক্ষা দাও, মানুষ ভিক্ষা দাও। মানুষের কাঙাল এসেছেন মানুষের দ্বারে, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। এই অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে তুমি বেকুব হয়ে ঘরের মধ্যে বসে থেকো না। অদৃষ্ট কি? যা দৃষ্ট নয়, যা দেখা যায় না। এখান থেকে আমাদের বাড়ির মায়েরা, এখন বর্তমান যুবতী বধূ মাতারা, আমি যেখানে থাকি গড়িয়ার কাছে, আমার পাশের ঘরে একটি বধূ মাতা থাকেন, তিনি এমএ পাস। নিজেকে খুব গর্বিত বোধ করেন। তার স্বামী কলকাতা কর্পোরেশনে চাকরি করে, আমাকে দাদু বলে ডাকে। তার একটি ছেলে 3 বছর 3.5 বছর, তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে। তা সে যাতায়াত করে। আমরা সব ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই জাল ঘেরা গাড়ির মধ্যে করে। আর জাল ঘেরা গাড়ির মধ্যে থেকে মা বাবা বা ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, টাটা টাটা বাবা, ভালো হয়ে থেকো না, ভালো হয়ে থেকো। আর ওখান থেকে বানরের মতো সেই জালের মধ্যে থেকে, নেটের মধ্যে থেকে হাত নাড়ে, আমি আসছি, আমি নেটের মধ্যে বন্দি আছি, আমি মানুষ নই। যেমন করে আমরা চিড়িয়াখানাকে দেখি পশু পক্ষীগুলোকে খাঁচার মধ্যে রেখেছে, আমাদের বাচ্চা ছেলেগুলোকে তেমন করে তার গর্ভধারিণী মাতৃমণ্ডলী তথাকথিত বিএ পাস, তারা তাদের ছেলেকে ওই পশু পক্ষীর বাচ্চার মতো করে ওই নেটের জালের মধ্যে তারা স্কুলে পাঠাচ্ছে লেখাপড়া শিখবে না। তারা লেখাপড়া কেউ শেখে না। তারা মানুষের মনুষ্যত্বের জাগরণী কোনো গান তারা জানে না। মানুষ কি করে হবে, সে মানুষের হওয়ার যে বিজ্ঞান, সেটা তার মা বাবাও জানে না। আজকে জানাবার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন। আরে এই লিচু বাগান এলাকার কতগুলো পাগল মানুষ আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বারবার প্রার্থনা করেছে, ওগো তোমরা এসো, আমার দয়ালের দুয়ারে এসো। দয়াল ডাক দিয়েছেন। কবীন্দ্র রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তিনি ডাক দিয়ে যাচ্ছেন, প্রত্যেকের জীবনে ডাক দিয়ে যাচ্ছেন। এদিকে কবিগান এরা এসে গেছে, আপনাদের অত্যন্ত প্রিয় জিনিস। আমার পিছনে সৎসঙ্গ জগতের একজন বিখ্যাত বক্তা, প্রোগ্রামে দেখলাম তার নাম আছে শেষের বক্তা হিসেবে বিশ্বনাথ ভৌমিক। এরা বোধহয় নামটা জানতো না, তাই লিখে দিয়েছে ভৌমিক দা। বিশ্বনাথ ভৌমিক ও একাধারে ডাক্তার, অনেক গুণে গুণী এবং বিশাল বড় মাপের বক্তা। আমাকে কালকের ভোর 6টায় বুঝলেন বন্দে ভারত ধরে চলে যেতে হবে টাটানগরে। তো আমি এখান থেকে গড়িয়ায় যাব, রাত্রে খাবো কি না খাবো, আবার রাত 3টের পরে বেরোতে হবে। বেরিয়ে গিয়ে ট্রেন ধরতে হবে টাটানগরে, কালকের উৎসব। আমার আগামীকাল এখানে আসার কথা ছিল, সেইভাবে এরা প্রোগ্রামে নাম টাম দিয়েছে। তা পাপ করলে একটু প্রায়শ্চিত্ত করতে হয়, তাই আগের দিনে একটু এসে অন্তত রামকৃষ্ণের ভাষায়
রামকৃষ্ণ রামচন্দ্র দত্তের বাগানে যাবে বলেছে, তো টাইম পাস করে গেছে। রামচন্দ্র দত্ত বিকেল 5টায় বাগান লক করে চলে যায়। তো হচ্ছে এই যা, ওর তো বাগান বাড়িতে যাবার কথা ছিল আমার, তো হচ্ছে সে তো 5টা বেজে গেছে, বাগানের গেট তো বন্ধ, আপনি কি করবেন? বলে না শালা যাও চল। গিয়ে বাগানের বেড়ার মধ্যে থেকে পাটা এরকম গলিয়ে দিয়ে বলছে, আমি এসেছিলুম। মানে গো বিটুইন তিনি করবেন না, কথা দিলে কথা রাখতে হয়। তা ঠাকুর রামকৃষ্ণের ভাষায় আমি কথা দিয়েছিলাম আগামীকাল আসবো, তা আজকের এসে অন্তত বলে যাচ্ছি শুভঙ্করকে, ওই রতন রায়কে, দীপঙ্কর রায়কে, যে আমি এসেছিলাম। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে পারেন অনাহুতের মতো আহুত হয়েছি, বুঝলেন। তাই এসে সাবজেক্টটা ভারী সুন্দর, আমরা দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি না ঠিক তার আগেই আমার অদৃষ্টটা দাঁড়িয়ে আছে, আমি যা দেখতে পাচ্ছি না। ওই যে একটু আগে ভারী সুন্দর করে তপন দাস কথাটা তুলেছিল, ভারী সুন্দর করে তুলেছিল গল্পটা, মহাভারতের গল্পটা ফেলনা গল্প না। জলাশয়ে জল খেতে গিয়েছে, আর বক সে প্রশ্ন করছে, বলছে এই প্রশ্নের উত্তর দাও, উত্তর কেউ জানে না। ওর অদৃষ্টে কি লেখা আছে এই ভীম অর্জুন নকুল সহদেবেরা জানে না, কেন? টিউন্ড আপ নেই। গোবিন্দ ভারী সুন্দর করে বলছেন, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। বেসুর বাজে, তার জন্য সুরে হৃদয়টা রাঙিয়ে নিতে হয়, রাঙানো নেই। একটু আগে ভারী সুন্দর করে দিবাকর পাল বলছিল, ওই সুরে রাঙানো আছে, ওই নাম রসে ডুবে থাকি, ব্রহ্মাণ্ড সুন্দর দেখি। নাম রসে ডুবে ছিল বলেই ওই সরিন বিশ্বাস তাকে ডাক দিয়েছেন। ভগবান সবাইকে ডাকেন, আজকেরও ডাকছেন, এই লিচু বাগানের প্রতি প্রত্যেককে ডাকছেন, তোমরা এসো। জীবনের বার্তা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিয়ে এসেছেন, সেই বার্তা তোমরা শোনো, একমাত্র সেই বার্তাই বার্তা। এরপরেই যুধিষ্ঠির এসেছেন, তিনি কিন্তু টিউনড আপ হয়ে এসেছেন, তিনি তাঁর সুরে সুর মিলিয়ে এসেছেন, তার নাম রসে ডুবু হয়ে এসেছেন। এসে বলছেন আমি জল খাবো, আমারে ভাইরা মরে গেল কেন? বক বলছে আমি মেরে রেখেছি। বলে কেন? বলে এই জল আমার প্রশ্নের উত্তর দেয়নি তাই খাইছে। তো অনেক প্রশ্ন করেছেন, এতগুলো প্রশ্ন আছে, তার মধ্যে 4টে ভাইটাল প্রশ্ন। কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। বার্তা কি? ভগবান যখন এই পৃথিবীর বুকে নেমে আসেন তার কথাই কথা, তিনি যেটা বলেন সেটাই তার আদেশ। যখন রামচন্দ্র এসেছিলেন, রামের আদেশ শেষ কথা। কৃষ্ণ যখন এসেছিলেন, কৃষ্ণের কথাই শেষ কথা। বুদ্ধদেব যখন এসেছিলেন, বুদ্ধের কথাই শেষ কথা। খ্রাইস্ট যখন এসেছিলেন, যীশু খ্রিস্ট, তাঁর কথাই শেষ কথা, তাঁর বার্তাই বার্তা, আর সব ভুল। হযরত রাসূল যখন এসেছিলেন, তাঁর কথাই শেষ কথা, তাঁর কথাই জীবনের কথা, তাঁর কথাই বাঁচার কথা। হযরত মহাপ্রভু চৈতন্য যখন এসেছিলেন, তাঁর কথাই জীবনের কথা। মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব যখন এলেন, তাঁর কথাই জীবনের কথা। এই তাঁর কথা বাদ দিয়ে আর কথা হয় না। সেই রামকৃষ্ণ পরমহংসদেব পরম্পরায় ভারী সুন্দর করে বলছেন যে আমি রামচন্দ্র ছিলাম, অহং শ্রেষ্ঠ ধনুর্ধর রাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি শ্রেষ্ঠ ধনুর্ধর রাম ছিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। ভগবানের কোনো এন্ড হয় না, তার কখনো শেষ নেই, তিনি অশেষ, তিনি অব্যক্ত যেমন তেমন ব্যক্ত তিনি। সেই ব্যক্ত পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, তার বার্তা উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির। যে দিকে কৃষ্ণ এসেছেন তার কথাই শেষ কথা। আশ্চর্য কি, এই ভারতবর্ষ, এই সারা পৃথিবীর মানুষ, 800 কোটি মানুষ, সবাই অনেক জ্ঞানী, অনেক বিদ্বান, বুদ্ধিমান, সবাই দেখছেন চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, হরিবল হরিবল বলে চলে যাচ্ছে। আচ্ছা, একবারও কারোর মধ্যে প্রশ্ন জেগেছে? আজকের যখন আসছিলাম গাড়ি করে, তখন দেখলাম আমাদের পাশ থেকে একটা মরার ভ্যান গাড়ি বেরিয়ে চলে গেল, সব
গাড়ি চলে গেল, সববাহী গাড়ি। দেখে মা শিখিয়েছিলেন, দেখলেন নমস্কার করবি, প্রণাম করবি। প্রণাম করলাম। আচ্ছা, ওই মরা দেখে আমি কি ভেবেছি আমি তো মরবো? তার জন্য প্রস্তুতি লাগে তো গো। আজকালকার জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান মানুষ, আপনারা বউ কি খাবে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, তাদের পড়াশোনা কেমন হবে, তারা চাকরি বাকরি কেমন পাবে, এগুলো ভাবছেন। সামনে, চোখের সামনে মারা গেল, চোখের জল ফেলে এলেন, আমি মরবো কেমন করে তার বিজ্ঞানটা শিখেছেন। আমি মরবো কেমন করে তার বিজ্ঞানটা শিখেছেন। এই শেখাবার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র আসেন, মরণের পারে পৌঁছে দেবার জন্য, মরণকে অতিক্রম করার জন্য। Do not die nor conquer death. Can you resist death to death? মৃত্যুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র পৃথিবীর বুকে এমন ঘোষণার কোনো মানুষ করেননি, কোনো ভগবানও করেননি। মৃত্যুকে মৃত্যুদণ্ড দাও, এই ডিক্লারেশন পৃথিবীর বুকে আর কেউ করেননি। সেটা করেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র। তাই যুধিষ্ঠির এসে উত্তর দিচ্ছেন, পথ কি? হোয়াট ইজ দ্য ওয়ে অফ ইউর লাইফ? হে লিচুবাস বাগানবাসী বৃন্দ, হে দমদমবাসী বৃন্দ, যারা ইচ্ছায় অনিচ্ছায় এই দূরভাষ যন্ত্র মারফত শুনছেন, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিত্বরা এখানে আছেন। আপনারা জানেন হোয়াট ইজ দ্য ওয়ে অফ ইউর লাইফ? মহামতি বিবেকানন্দ তিনি বলছেন, ক্যারিং আউট দি কমান্ডস অফ দি গুরু without least shadow of doubt or hesitation, it is only way to the success of your life. There is no other path to success. তাহলে গুরুর আদেশ নির্দ্বিধায়। গুরু কই? কে গুরু? যিনি আমার জীবন বর্ধনার পথে চালিত করেন। ঠাকুর রামকৃষ্ণ আমাদের চিনিয়ে দিয়ে গেলেন কে গুরু। বাড়ি সুন্দর, কাশীপুর উদ্যান বাড়িতে ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছেন। অত বড় একটা মানুষ একদম 3 ফুট হয়ে গেছেন, অমন সুন্দর সুন্দর অমন চেহারা পৃথিবীর বুকে আর হয় না, অত রূপ। সেই রূপবান শরীরটা 3 ফুট হয়ে গেছে, রোগা লিকলিকে হয়ে গেছেন, মাটির সঙ্গে মিশে আছেন। সমস্ত ভক্তমণ্ডলী তারা সবাই ঘিরে বসে আছে। বলরাম বসু, ভারতবর্ষের বিখ্যাত ডাক্তার, তার কাছে গিয়েছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার যন্ত্রণায় ছটফট করছেন। আমার ইচ্ছা আপনি একবার দেখবেন। ফট করে বলেছেন, এই শোনো, আমরা হচ্ছে বিজ্ঞানের মানুষ, বুঝলে তো, পৃথিবী বিখ্যাত ডাক্তার। তিনি বলছেন, এই শোনো বসু মশাই, আপনাদের এই ভগবান টগবানগুলো আপনাদের জীবন থেকে গেল না, যাকে তাকে আপনারা ভগবান বলে বসে। এদিকে বলছেন ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে, আর আমাকে ডাকছেন সেই যন্ত্রণাকে নিরসন করবার জন্য। তিনি ভগবান? কে বলেছে উনি ভগবান? আমার কি মনে হয় জানো? মনে হয় গিয়ে এক চাঁটি মারি, এক চড় মারি। বলরাম বসু খেপে গিয়েছে মনে মনে, কারণ তার গুরুর সম্বন্ধে এই কথা বলছেন, কিন্তু নিজে অপমানিত হলেও গুরুর সম্বন্ধে বলেছেন তো বড় কষ্ট হচ্ছে। কিন্তু তবুও শুনছেন কেন? যে ডাক্তার গিয়ে যদি একটু নিরাময় করতে পারেন, আমার গুরুর এই যন্ত্রণা থেকে যদি একটু মুক্তি দিতে পারেন, তাই কিন্তু বলরাম বসু বলছেন, আপনার পায়ে পড়ি, একবার গিয়ে দেখবেন চলুন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ব সবার মালিক, যিনি দিন দুনিয়ার মালিক, ডাক্তার গিয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, অত্যন্ত তাচ্ছিল্যভাবে পেশেন্টকে যেমন দেখেন তিনি সেই দৃষ্টিতে দেখছেন। রামকৃষ্ণ পরমহংসদেব ওই ক্ষীণ শরীর, লেপ্টে থাকা শরীরটা, মাথা তুলতে পারছেন না যিনি, তিনি মাথাটা তুলেছেন অর্ধেক। কি গো ডাক্তার, তুমি আগে আমার চড় মারবে না আমাকে দেখবে? কি গো ডাক্তার, তুমি আগে আমাকে চড় মারবে না আমাকে দেখবে? চমকে উঠেছে, কে নেই যাকে এত উপেক্ষা অবজ্ঞা করলাম, যার চড় মারবো বললাম, তিনি এখনকার মতো তো মোবাইল নেই। বলরাম বসু বলে দেবে যে ঠাকুর এই দেখুন এই ডাক্তার যাচ্ছে, এই ডাক্তার কিন্তু আপনাকে বলেছে চড়াবো। বিশ্বের সবটার সঙ্গে টিউন্ড আপ হয়ে আছেন তিনি। ওই যেমন বলছিল সুরেন বিশ্বাসের কথা, সুরেন বিশ্বাসের সঙ্গে যোগসূত্র গাঁথা আছে।
সুরেন বিশ্বাস বলছে, তুমি সবাইকে বাঁচালে না কেন? বলে, আমি সবাইকে ডেকেছিলাম, কিন্তু আমার সুরে সুর মেলাতে পারেনি। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাবো যাবো যেথায় বেসুর বাজে নিত্য। এই তোমার সুরে সুর মেলাতে হবে তবু, ওই তোমার দীক্ষায় দীক্ষিত হতে হবে, তোমার নামের সুর আমার হৃদয়ে বইবে, তবেই আমি তার ডাক শুনতে পাবো। শুনতে পাই বাঁশির ডাক, সবাইকে শুনতে পায় গো। বাঁশির ডাক শুনতে পায় সুদামা, বলরাম, শ্রীদাম, এরা শুনতে পায়, সবাই শুনতে পায় না। তাই এই ডাক দিয়েছে, এই তুমি ডাক দিয়েছে কোন সকালে কেউ তা জানে না। তিনি ডাক দিয়েছেন, আমরা কেউ খোঁজবার চেষ্টা করছি না। ট্রিটমেন্ট করলেন, দেখলেন, চলে গেলেন ডাক্তার, মনে মনে বলে গেলেন, ভগবান আমি তোমার থেকে দূরে সরে গেলাম, তোমাকে পেয়েও পেলাম না। এই রামকৃষ্ণ তখন যন্ত্রণায় ছটফট করছেন। রামচন্দ্র দত্ত, বলরাম বসু, গিরিশ ঘোষ প্রমুখ গৃহী ভক্তরা, আর বিবেকানন্দ, অভেদানন্দ, ব্রহ্মানন্দ, ত্রৈলোক্যানন্দ, এরা এই সন্ন্যাসী ভক্তরা সবাই বসে আছেন। তার মধ্যে আমরা যাকে সবার শ্রেষ্ঠ ভাবি, এবং সবার শ্রেষ্ঠ তিনি বটেই, ভাবি না সত্য, মহামতি বিবেকানন্দ। সংশয়, সন্দেহ, ইনি কি ভগবান? যিনি ব্যথাহারী ভগবান, এই যিনি ব্যথাহারী ভগবান, তিনি যন্ত্রণায় বলছেন, কষ্ট কাতরাচ্ছেন, তাহলে ব্যথা হরণ করবেন কি করে? বিবেকানন্দ ভাবছেন, ব্যথাহারী ভগবান, তুমি ব্যথায় যদি এত কষ্ট পাও, তুমি দুনিয়ার ব্যথা হরণ করবে কি করে? এটা কি সত্যি ভগবান? আমি কি ফেল করলাম? আমি ভুল করলাম? এই সন্দেহ, অবিশ্বাস। সঙ্গে সঙ্গে ওই লেফটে থাকা রামকৃষ্ণ আবার একটু মাথা তুলেছেন। ও নরেন, তোর সন্দেহ এখনো গেল না রে? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণের শালা। তোর বেদান্তের দিক থেকে নয়, তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে পাবি না, তোর জ্ঞান গরিমা দিয়ে পাবি না। আমাকে পেতে গেলে আমাকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। সংজ্ঞাত সঞ্জায়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে, দৃষ্টি শুদ্ধের বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমশ্চ আত্মসমর্পণ। প্রেম থেকে আত্মসমর্পণ হয়, প্রেমের সৃষ্টি হতে হবে। প্রেমময়কে না ধরলে প্রেমের সৃজন হয় না। এখনকার ছেলেমেয়েরা বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। হোয়াট ইজ দ্য লাভ? ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? সবাই বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে আই লাভ ইউ মানে কি রে? জানে না, মূর্খের মতো বলতে থাকি, আর মূর্খের মতো আমরা শুনতে থাকি। এই যে জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান সব দেখছেন আই লাভ ইউ বলছে, কিন্তু জানে না হোয়াট ইজ লাভ। আগে লিভ, দেন লাভ। আগে বাঁচতে শেখো, এই বাঁচতে হবে। গোবিন্দ ভারী সুন্দর করে বলছেন, তব কণ্ঠে মোর নাম যেই শুনি, গান গেয়ে উঠি, আছি আমি আছি। সেই আপনার গানে মৃত্যুর কুয়াশা ফেলি টুটি, বাঁচি আমি বাঁচি। একটু আগে ভারী সুন্দর করে তপন দাস মায়েদের কথা বলছিলেন। এই মাকে কেমন করে ছবি আঁকছেন দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের কেমন করে দেখতে চেয়েছেন। ও মা, অগত জগৎ জননী মাতৃমণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আপনার ভারী সুন্দর করে বলছেন, সেথি আঁকিয়া সিন্দুর বিন্দু, তুমি এসো মাথায় সিঁদুর এঁকে, মাথায় সিঁদুর দিয়ে তুমি এসো আমার মা হয়ে এসো। জোড়া দিয়ে দাও ভগ্ন ছিন্ন, সুন্দর করো সার্থক করো আমার এ গেহ, তুমি এসো এসো নারী বহিয়া মঙ্গলবাড়ি। সে কই, সে মা কই? সেই মাকে খুঁজতে হবে। সেই মাকে খুঁজতে পারিনি বলে আমরা সব হারিয়ে ফেলেছি। এই যখন যুধিষ্ঠির একটা পর একটা প্রশ্নের উত্তর দিলেন, অদৃষ্ট তার কাছে এসে স্যারেন্ডার করল। তাই অদৃষ্ট, আমাদের অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে কোনো লাভ নেই। যিনি সব দেখতে পাচ্ছেন তাকে গ্রহণ করা, তাকে বরণ করা, তাকে ভজন করা, তাকে পূজন করা। ওই রামকৃষ্ণ ওই বললেন যেই ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ। তারপরে কি বলছেন? চতুর্থ খণ্ড পড়ে দেখবেন, আমি সব জ্ঞান দিয়ে গেলুমনি। তাহলে বিবেকানন্দ সব জ্ঞান পেল না, আমাদের মধ্যে সব জ্ঞান বিতরণ করতে পারলো না। কেমন জানেন? বিবেকানন্দ প্রথম বলছেন
জীবে দয়া করে যেই জন। সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসে বলতেন, এই শালা তোর দয়া করে কেনা তার ঠিক নাই, তুই জীবে দয়া বলছিস কি? বলে ঠাকুর তাহলে কি বলবো? বলে জীবে প্রেম করে যেই জন। তো উনি বলেন জীবে প্রেম করে যেই জন। এখন বিবর্তন, তো জগতের সব বিবর্তন হচ্ছে, এই বিবর্তনে সেই পূর্বতনী রামকৃষ্ণের কথাটাকে ধরে বিবর্তনী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, শুধু প্রেম করলে হবে না, প্রেম বিতরণ করতে হবে। জীবে প্রেম করে বিতরণ, সেই জন সেবিছে ঈশ্বর। এই লিচু বাগানের যারা এই আজকের এই মহা মহোৎসবের আয়োজন করেছেন, এই প্রত্যেকের জীবনে প্রেম বিতরণ করার জন্য এই উৎসবের আয়োজন করেছেন। প্রত্যেকের অদৃষ্টকে দৃষ্টির মধ্যে আনবার জন্য বিতরণ করেছেন। ছোট্ট একটা বাস্তব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার পরবর্তী বক্তা আছেন, আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলেই কিন্তু এখান থেকে বিদায় নেব, কারণ আমার অনেক দূর যেতে হবে, আবার কালকে ভোরবেলা আমাকে বেরোতে হবে। তাই বিশ্বনাথ ভৌমিক বিখ্যাত বক্তা উনি, এবং বড় ডাক্তারও বটে, অনেক গুণে গুণী, বুঝলেন, ভালো গায়কও বটে। কি নেই ওর মধ্যে? আমার ভাগ্নে বটে। ওর মা আজ থেকে 74 সালে আমাকে দাদা ডেকেছিল। সেই থেকে আমার ভাগ্নের ছোটো থেকে অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়েছে, আমার থেকে বড় হয়ে গেছে, আর সত্যি বড় হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি আরও বড় হোক। এই ছোট ঘটনা বলে আমি আলোচনা শেষ করবো। আমাদের অদৃষ্ট কেমন করে কাজ করে। একজন গুরু ভাই তাকে ভৃগুকুষ্টি বিচার করে বলেছে সর্পদংশনে মৃত্যু। তখন সে দীক্ষা নেয়নি। তাকে ঋত্বিক দেবতা যাজন করে দীক্ষা দিয়েছে। আর যেদিন দীক্ষা দিয়েছেন সেই দিনে জানেন, ঘাটে গিয়ে সিমেন্টের ঘাট, সান বাঁধানো ঘাট, স্লিপ করে পড়ে গিয়ে পাটা গিয়েছে ভেঙে। ঋত্বিক দেবতাকে বলছে, এই শোনো, তুমি তোমার এই দীক্ষা ফিরিয়ে দাও বাবু। তুমি বললে দীক্ষা নিলে মঙ্গল হয়, তা আমি প্রথম দিনে দীক্ষা নিয়েই এই আমার সানের ঘাটে পড়ে গিয়ে আমার পাটা ভাঙলাম। পায়ে প্লাস্টার হলো, প্লাস্টার হয়েছে, ভালো 2-3 দিন কেটে গেছে। রাত্রে পেচ্ছাপ করতে উঠেছে, বুঝলেন, পেচ্ছাপ করতে উঠে বলে আমি আজ থেকে ইষ্টবিধি ছেড়ে দিলাম। ইষ্টবিধি ছেড়ে দিয়েছে, কিন্তু নাম তো ভেতরে গেঁথা আছে, নাম তো চলতে থাকে বাবু, নাম তো আর ছাড়া যায় না। নাম যে সুরে মিলে গেছে, ওই নাম চলছে, করুণাময়ের করুণা ঝরে ঝরে পড়ছে। বলে আমি ইষ্টবিধি ছেড়ে দিলাম, আর ইষ্টবিধি করবো না। ব্যাস, ঠিক আছে। এবার রাত্রে সর্প মহারাজ ঠিক সেই ডেটে, যে ডেটে তাকে কুষ্টিতে লেখা আছে, ভৃগু কুষ্টি কখনো বিচারে ভুল হয় না জানেন, সেই ডেটেই তাকে সর্পঘাত। এবার সর্পঘাত করবে তো করবে, সুন্দর প্লাস্টার করা আছে পায়ে, প্লাস্টার তো সিমেন্টের মতো শক্ত, সাপের দাঁত গেছে ভেঙে, কিন্তু বিষ তো আর ঢোকেনি। হ্যাঁ, সাপ আর কামড় দিতে পারেনি, ছবল মেরে সাপ বেরিয়ে চলে গেছে, দাঁত ভেঙে বাড়ি চলে গেছে। হ্যাঁ, বিষ আর কাজ করেনি, ওর তো ফুটো হয়নি, কি হবে তার? ও ফিরে এসে পথ দিনে বলছে ঋত্বিক দেবতাকে, না আমি ইষ্টবিধি করবো। বলে কেন? বলে আমার তো সাপে কেটে মৃত্যু ছিল বটে, সাপ কাটলো কিন্তু মরণ তো আমার হলো না। আমি যদি পড়ে গিয়ে পাটা না আমার ভেঙে যেত, আমার এই পায়ে প্লাস্টার হতো না। সব অবস্থায় তার মঙ্গল ইচ্ছা বুঝে বাস্তবভাবে চলতে চেষ্টা করো। এই সব অবস্থায় তার মঙ্গল ইচ্ছা বুঝতে হয়। তাকে ভালোবাসলে সমস্ত মঙ্গলগুলো আমার জীবনে ঝর্ণা ধারার মতো ঝরতে থাকে। তিনি করুণাময়, পরম করুণাময়, সব অবস্থায় রাজি থাকতে হয়। মঙ্গলের ধারা আমাদের জীবনে বইতে থাকবে, বইতে আছে, বইয়ে আছে। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি, এখানে আমার যারা মায়েরা দাদারা এসেছেন, ইচ্ছায় অনিচ্ছায় যারা দূরে থেকে শুনছেন, এবং এই উৎসবের আয়োজন করেছেন যারা, এই মহতী তীর্থক্ষেত্র রচনা হয়েছে, এটা আমার মুখের কথা নয়, এই মহতী তীর্থক্ষেত্রে অবগাহন করেছি আমি আমাকে নিজেকে ধন্য কৃতার্থ বলে মনে করছি। কেন? এই পরম তীর্থে অবগাহন করা সবার পক্ষে সম্ভব হবে না। আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মা আছেন, দাদারা আছেন, আপনারা অনেকে হয়তো অনেক তীর্থে গিয়েছেন, আর কিছু না হোক পুরীতে আড্ডা মারতে একটু গিয়েছেন, পুরীতে গিয়ে সমুদ্রে একটু হাবুডুবু খাইছেন, নামকাও আসতে একবার জগন্নাথ দর্শন করেছেন, কিংবা হাওড়ার গঙ্গায় গিয়ে একবার ডুব দিয়েছেন, কেউ বেনারস, কাশী, হরিদ্বার গিয়েছেন। আচ্ছা, বলতে পারেন যখন আপনারা ডুব দিলেন, ডুব দিয়ে ওঠার পরে আপনাদের কারোর পরিবর্তন হয়েছে? হরিদ্বার, গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন ঘুরে এলেন, কোনো পরিবর্তন হয়েছে কি? হয়নি। পরিবর্তন তার হয়নি, হবে না।
রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে হাওড়ার ব্রিজের ওপর থেকে যাচ্ছেন, দক্ষিণেশ্বরের দিকে যাবেন। ঘুষুড়ি হয়ে সালকিয়া বাঁধাঘাটা হয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের দিকে যাবেন। গঙ্গার ঘাটে যখন যাচ্ছেন, দেখছেন গঙ্গার ঘাটে দুকুলে বহু মানুষ স্নান করছে আর উচ্চারণ করছে ওং সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সকদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিন কুরু বলে মন্ত্রগুলো উচ্চারণ করছেন। মন্ত্রগুলো শুনেছেন, বাহ, ভারী সুন্দর মন্ত্র। সদ্যপাতক সংহন্ত্রী মানে এক্ষুনি গঙ্গায় ডুব দিলে এক্ষুনি সব পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। সদ্য দুঃখ বিনাশিনী, এই ডুব দিলে সব দুঃখ বিনাশ হয়ে যাবে। সুখদা মৎসদা গঙ্গা, আমাকে সুখ স্বর্গ দেবে, আমার মোক্ষ দান করবে একবার যদি ডুব দেওয়া যায়। দরকার নেই রামকৃষ্ণ পরমহংসদেব, তোমার কাছে গিয়ে আমার হবেটা কি? হ্যাঁ হ্যাঁ, এই ভেবে গিয়ে রামকৃষ্ণের কাছে পায়ে ঢিপ করে একটা পেন্নাম করে বলছে, ঠাকুর আজকের একটা দারুণ মন্ত্র শিখিয়েছি। বলে কি? ওই যে গঙ্গায় একবার ডুব দিলে শত জন্মের পাপ ডুবে শেষ, অতএব তোমার কাছে এই ঝামেলা করবার আমার কোনো দরকার নেই। আমি চললাম। বলে হ্যাঁ রে শালা, ঠিক বলেছিস, সব ডুব দিলেই সব পাপ চলে যায়। কোথায় যায় জানিস? ওই গঙ্গার পাড়ে যে বাবলা গাছগুলো থাকে ওখানে গিয়ে বসে থাকে, ঝুলতে থাকে, তো অপেক্ষা করতে থাকে তুই কখন গঙ্গা থেকে ডুব দিয়ে উঠবি। যেই উঠলি ঝুপ ঝুপ করে যেমন বেনি তেমনি রবে চলবি, যাব না তো যেমন পাপ তেমন থেকে গেল। হরিদ্বার থেকে এই স্বর্গদ্বার যেখানেই ডুব দিই না কেন, আমি যেমন মানুষ তেমন থাকবো। পরিবর্তনটা কোথায়? এই গঙ্গায় কেন পরিবর্তন হবে? এটা কেন তীর্থ? এখানে শেখানো হয় স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, শয়তানেরই সেবক করে গোল্লার দরে রাখে, জমের দুয়ারে রাখে। এটা একটা মা শুনেছেন, সেই মায়ের সঙ্গে তার স্বামী দেবতা এসছেন, তিনি শুনেছেন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে এই বেনারসি শাড়ি নিয়ে। আমি এত টাকা দামের বেনারসি কিনবো, ও বলছে আমি এত টাকা দামের বেনারসি কিনবো। এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এমন সময় 5 বছরের ছেলেটা খেলতে খেলতে ছুটতে ছুটতে আসছে, ও মা খিদে পেয়েছে, খেতে দাও। তখন বউটা টক করে দুটো পা জড়িয়ে ধরে বলছে, ওকে তোমার পায়ে পড়ি, আজকে শুনে এলে না? ওখানে দিবাকরদা বলছিল স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, শয়তানেরই সেবক করে গোল্লার ধরে রাখে, অদৃষ্টর বাইরে রেখে দিয়েছে। ঝগড়া করো না, তাহলে আমার ছেলে গোল্লার ধরে যাবে। স্বামীও বলছে হ্যাঁ খবরদার আর ঝগড়া নয়, একদম আমরা খুব মিষ্টি মিষ্টি করে, এসো বাবা এসো, শোনা এসো। তাহলে কি হলো? এই গঙ্গার ডুব দিয়ে কি হলো? বৃত্তির পরিবর্তন হলো। সন্তানের মঙ্গলের জন্যে স্বামী স্ত্রী দুজনে নিজেকে অ্যাডজাস্ট করলো, নিয়ন্ত্রণ করলো। এই নিয়ন্ত্রণ, আমাদের জীবনে গতি আছে, নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ থাকা দরকার। দেখুন গাড়ি নিয়ে 100 কিলোমিটার স্পিডে, হাই স্পিডে গাড়ি চলছে, কিন্তু যদি ভালো কন্ট্রোলিং ক্যাপাসিটি তার মধ্যে না থাকে, ক্লাচ, গিয়ার এবং ওই স্টিয়ারিং যদি একসঙ্গে 3টে কন্ট্রোল না হয়, এবং কি বলে ব্রেক, এই যদি কতগুলো কন্ট্রোল যদি একসঙ্গে করতে না পারে, বিরাট অ্যাক্সিডেন্ট, মরণ। তাই আমাদের গতি আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্তার দরকার। ওই আমার এই প্রজ্ঞাপটে একটু আগে ভারী সুন্দর করে তপন বলছিল, প্রজ্ঞাপটে প্রজ্ঞা প্রভুকে যদি বসিয়ে রাখি, তিনি আমার কন্ট্রোলিং এজেন্ট, তিনি আমাকে নিয়ন্ত্রণ করবেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন গঙ্গায় ডুব দিলে ওই ভূতগুলো থাকে, যেমন ভূত তেমন এসে ঘাড়ে চাপে। তুমি যেমন মানুষ তেমন থেকে গেলে, এখানে এলে তুমি পরিবর্তিত হচ্ছ, বিবর্তিত হচ্ছ। মাতাল গিরিশ ভক্ত গিরিশ হয়ে যায়, নরেন্দ্রনাথ থেকে মহামতি বিবেকানন্দ হয়ে যায়। এটাই কিন্তু রামকৃষ্ণের চরণতলে আসার ফল। ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে এসে এই মানুষ হবার বিজ্ঞানটা শিখতে পারে। আসুন আমরা সবাই মিলে মানুষ হবার বিজ্ঞানটা শেখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই যারা এই উৎসবের আয়োজন করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আপনাদের দয়ায়, আপনাদের করুণায় আমি এই উৎসব অঙ্গনে এসে আমার মাথাটা নত করতে পেরে, আমার প্রিয় পরমের কথা বলতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমি যেন আমার প্রিয় পরমকে প্রাণ ভরে ভালোবাসতে পারি। জয় গুরু, ভালো থাকবেন সবাই। বন্দে পুরুষোত্তমম।